হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হেলদি লিভিং উইদাউট মেডিসিন। আজকে একটা বিশেষ বিষয় নিয়ে আমরা উপস্থিত হয়েছি। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিশিষ্ট নিউরোসাইকিয়াট্রিস্ট ডক্টর জাকির হোসেন লস্কর মহাশয়। কিছুদিন আগে আমি একটা আর্টিকেল পড়ছিলাম, সেখানে মেন্টাল হেলথ রিলেটেড একটা আর্টিকেল পড়ছিলাম। তো সেখানে আমি দেখতে পেলাম একটা লাইন, সেটা হচ্ছে ডিপ্রেশন ইজ দ্য কমন কোল্ড অফ মেন্টাল হেলথ। আচ্ছা, ডিপ্রেশন ইজ দ্য কমন কোল্ড অফ মেন্টাল হেলথ। আচ্ছা, ডাক্তারবাবুর কাছে আমার প্রথম প্রশ্ন, যে এই যে কমন কোল্ড বলা হচ্ছে ডিপ্রেশনকে, ডিপ্রেশন হচ্ছে মেন্টাল হেলথের কমন কোল্ড, এটা মানে ব্যাপারটা যদি আমাদেরকে বুঝিয়ে একটু বলেন ব্যাপারটা কি? সেন্টেন্সটা খুব মানে অ্যালিগরিক্যাল, খুব দারুণ একটা ব্যাপার, যে আসলে খুব সহজ ব্যাপারটা, মানে সত্যি কথাটা কিন্তু বাস্তব। মানে আমরা ডিপ্রেশন বা মানসিক অবসাদ নিয়ে কথা বলছি, তো প্রশ্নটা খুব সংক্ষিপ্ত করেই বলি যে আমাদের যেমন কমন কোল্ডটা আমরা বুঝি, তো কমন কোল্ডটা আমাদের কি হয় না, লাইফ টাইমে অনেকবার হয়, আবার কদিন পরে সেরেও যায়, আচ্ছা, তাই না? আবার হয় রিকারেন্স, হয় তো 6 মাস পরে 9 মাস পরে। তো ডিপ্রেশন এমন একটা রোগ যে এটা একজন মানুষের জীবনে অ্যাংজাইটি ডিপ্রেশন একাধিকবার আসতে পারে, আচ্ছা, বারবার ঘুরে ফিরে আসতে পারে। সেজন্যই মানসিক স্বাস্থ্যের এটাকে কমন কোল্ড বলা হয়। তো মানে কি হয় যে শরীরের ক্ষেত্রে যেমন এই কমন কোল্ডটা একটা কমন রোগ, তেমনি মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে এই হেলথ যে ডিসঅর্ডার্সগুলো তৈরি হয়, সেক্ষেত্রে এই ডিপ্রেশনটা বা মানসিক অবসাদটা মানে বয়স নির্বিশেষে, জেন্ডার নির্বিশেষে, ব্যাকগ্রাউন্ড নির্বিশেষে, মানে যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে আসুক না কেন, তাদের কিন্তু এটা হয়। মানে খুব বড় রোগ হলো আমি আর সারলাম এরম ব্যাপার নয়। সর্দি কাশি যেমন সেরে যায়, তেমনি ডিপ্রেশনও কিন্তু তাড়াতাড়ি সেরে যায় যদি ঠিকভাবে অ্যাড্রেস করা হয়। মানে খুব যে ক্লিনিক্যাল ডিপ্রেশনের কথা আমরা এখানে বলছি না, কিন্তু মানসিক অবসাদে ভুগছে প্রাথমিক স্তরে, সেটাও কিন্তু তাড়াতাড়ি সেরে যায়। তার মানে আপনি বলতে চাইছেন যে এটাকে কমন কোল্ড বলা হওয়ার কারণটা হচ্ছে যে কমন কোল্ড যেমন একটু মানে সিজন চেঞ্জ হলে বা কোনো একটু এদিক ওদিক হলে, ঠান্ডা লেগে গেল বা কোনো রকমভাবে ওয়েদার, একটা ওয়েদার থেকে অন্য ওয়েদারে মানুষ গেল, তাহলে সেখানে যেমন কমন কোল্ড হওয়ার সম্ভাবনা থাকে, এক্ষেত্রেও বিভিন্ন সিচুয়েশনের মধ্যে দিয়ে যাওয়ার ফলে বিভিন্ন অকওয়ার্ড সিচুয়েশনের মধ্যে লাইফে যাই, তো এত কিছু হঠাৎ করে একটা এমন এক্সট্রিম জায়গায় চলে আসলাম যে সেখানে আর কোপ আপ করতে পারছি না, নিজেকে সামলাতে পারছি না, তখন প্রথম একটু স্ট্রেস হলো, টেনশন হলো, কালক্রমে অ্যাংজাইটি হলো, সেখান থেকে। মানে আপনার কথা অনুযায়ী এটা হচ্ছে একটা কমন ব্যাপার এবং সেজন্য এটা কমন কোল্ডের সাথে তুলনা করা হচ্ছে। আবার যেমন বলতে পারি যে কেন এটা বলা হয়, যেমন কোল্ড, এই যে ঠান্ডা লাগাটা যেটা কমন কোল্ড যেটা হয়, সেটা যেমন খুব মাইল্ড ফর্মে হয়, অনেকে সামান্য হলো, মানে একটু হাঁচি কাশি হলো, মিটে গেল। আবার কারোর তো ওইটা বাড়তে বাড়তে সিভিয়ার রেসপিরেটরি কমপ্লেন হতে পারে। এমন হতে পারে যে কমন কোল্ড হয়েছে, ওষুধ খেতে হলো না, আবার হতে হয়, আবার হতেও পারে যে খেতে হতে পারে, শুধু নয়, এমন হলো যে কমন কোল্ড বাড়তে বাড়তে সিভিয়ার রেসপিরেটরি কমপ্লেনে পর্যবেসিত হলো, চলে গেল। তখন হতে পারে। হ্যাঁ, এই জন্য এই যে মানে মানসিক অবসাদের ক্ষেত্রে, ডিপ্রেশনের ক্ষেত্রে একদম অ্যাংজাইটি, স্ট্রেস, টেনশন লেভেলে আছে, ম্যানেজ হয়ে গেল নিজে নিজে সেলফ কাউন্সেলিং করে, অথবা একটু কাউন্সিলরের পরামর্শ নিয়ে হয়ে গেল। কিন্তু না হলে তখন কিন্তু ক্লিনিক্যাল ডিপ্রেশনের দিকে চলে যাবে, ওই কমন কোল্ডের মতন। মানে ছিল কিন্তু সিম্পল, সেখান থেকে হয়ে গেল সিভিয়ার রেসপিরেটরি ডিসকমফোর্ট বা ডিস্ট্রেস। তেমনি কমন এর ক্ষেত্রেও কিন্তু ডিপ্রেশনের ক্ষেত্রেও সেটা সিভিয়ার ক্লিনিক্যাল ডিপ্রেশন, যেটা ইন দ্য লং রান সুইসাইডাল সিচুয়েশনে চলে যায় পেশেন্টদের ক্ষেত্রে, এটা বলা হয়। আর আরও একটা যেটা, যে রিকারেন্ট নেচার এই দুটো রোগেরই, রিকারেন্ট মানে বারবার, তো কমন কোল্ড বারবার ঘটে, এটাও বারবার ঘটে, এবং এক বছরেও একাধিকবার তো কমন কোল্ড ঘটে আমাদের, তেমনি অবসাদও আমাদের আসতে পারে একটা বছরের মধ্যে, মানে ঘুরে ফিরে আমাদের অনেকের আসে। কেন আমরা যে সমাজ ব্যবস্থার মধ্যে বাস করছি এখন, তো চাপ তো ঘরে বাইরে অনেক ধরনের, তাই না? অর্থনৈতিক চাপ আছে, সামাজিক চাপ আছে, পারিবারিক চাপ, দাম্পত্য সম্পর্কের ক্রাইসিস, সব মিলিয়ে তো চাপে আমরা আছি। ছাত্রছাত্রীরা পড়াশোনার চাপ, অন্যান্য রিলেশনশিপ সমস্যার চাপটাপ থেকে সব মিলিয়ে বছরে একাধিকবার কিন্তু ডিপ্রেশনও আসতে পারে। সেই জন্যই এই সেন্টেন্সটা আপনি যে কোথাও পেয়েছেন মেডিকেল জার্নালে, হেলথ রিলেটেড, তো কমন ডিপ্রেশন ইজ কল্ড দ্য কমন কোল্ড অফ মেন্টাল হেলথ, এটা বলা হয়। আর আরেকটা যেটা, আরও একটা কারণ হয়তো আছে এখানে, যেটা বলা হয় এই যে কমন কোল্ডকে আমরা কি, এই যে কমন কেন না, খুব সহজে, এটা মানে ম্যানেজেবল সহজে, তো আমরা একটা মাইনর ইলনেস বলে এটাকে ডিসমিস করে দিই না? তেমনি অনেক সময় ডিপ্রেশনকেও না, আমার মন খারাপ করছে, ভালো লাগছে না, বিষণ্ণতা যখন বাড়ির কাউকে বলছি, বাড়ির লোকেরাও ডিসমিস করে দেয়। এখানে একটা গন্ডগোল আছে। মানে কমন কোল্ডটা যেমন ডিসমিস করে দিলে অসুবিধা নেই, ঠিক হয়ে যায়, কিন্তু ডিপ্রেশনটাকে যদি এভাবে কেউ ডিসমিস করে দেয়, তাহলে কিন্তু সিভিয়ার ক্লিনিক্যাল ডিপ্রেশন হবে।
আস্তে আস্তে সেটা বাড়বে, তো অ্যাগ্রাভেট করবে। তো সেই জন্যে এইখানে যেটা আমি আপনার বলবো, যেটা সতর্ক হওয়ার জিনিস, যে যদিও আমরা বলছি যে কমন কোল্ডের মতোই মেন্টাল হেলথের এটা একটা সিচুয়েশন, কিন্তু সেটা যদি প্রপারলি অ্যাড্রেস করা না হয়, মানে পারিবারিকভাবে বাড়ির অন্যরা যদি সেটাকে নিয়ে সে হাসি তামাশা করেন, তাহলে কিন্তু রোগ লক্ষণ বৃদ্ধি পাবে, অ্যাগ্রাভেট করবে, এবং কালক্রমে কিন্তু সেটা ক্লিনিক্যাল ডিপ্রেশন এবং যেটা লাইফ থ্রেটনিং কন্ডিশনে চলে যেতে পারে। তখন কিন্তু আর ওই কমন কোল্ড থাকবে না, এটা ডিপ্রেশনের ক্ষেত্রে ঘটে, তখন এটা সিভিয়ার হয়ে যেতে পারে। মানে এটাকে আমরা এইভাবে বলি যে মিসআন্ডারস্টুড অ্যান্ড আন্ডার রেটেড ডিজিজ। মানে ডিপ্রেশনকে মিসআন্ডারস্টুড করলে হবে না, আন্ডার রেটেড ভাবলে হবে না, ওর গুরুত্বটাকে লঘু করে দেখলে চলবে না। মানে পরিবারের লোক যদি বুঝতেই পারেন যে হ্যাঁ না এটা বলছি, তাহলে তো অসুবিধা, সঙ্গে সঙ্গে সাইকোলজিস্টের কাছে যাওয়া উচিত। নিশ্চয়ই সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হবে না, কিন্তু সাইকোলজিস্টের কাছে যেতে হবে, সাইকোলজিক্যাল কাউন্সিলরের কাছে যেতে হবে। কমন কোল্ডে কোথাও না গেলে ফেলে রাখলেও কিন্তু আপনি সামলে নিতে পারবেন। এটার ক্ষেত্রে অন্তত সেটা করলে চলবে না, এটা বলা হয়। আর অনেক ক্ষেত্রে, আচ্ছা ডাক্তার একটু ইন্টারাপ্ট করছি আপনাকে, অনেক ক্ষেত্রে যে আপনি বললেন না যে ডিপ্রেশনের কথা শুনলে অনেকে সেটাকে গুরুত্ব দেয় না, বা অনেকে সেটা নিয়ে হাসি ঠাট্টা করে, ডিপ্রেশন তো হতেই পারে। হ্যাঁ সত্যি তো ডিপ্রেশন হতেই পারে না, ওরম না, আপনি এরকম তো বলছেন, হ্যাঁ এটা যেমন হয়। আবার আরো চরম সত্য হচ্ছে যে বেশি যেটা ঘটে যে হ্যাঁ কিসের আবার মন খারাপ, এই তো চাকরি করছি ভালো আছি, আমি এটাই বলতে চাইছিলাম, মানে স্বীকার করতে চাইছে না তার ভেতরে। ঠিক এই যে টার্মটা আপনি বললেন এক্ষুনি যে মন খারাপ আর ডিপ্রেশন, অনেকে মন খারাপ আর ডিপ্রেশনকে এক করে দেয়। না, এক তো নয়, এটা তো নয় এক। আমি কিছুদিন আগে আমাদের একটা এই চ্যানেলে একটা ভিডিওতে একজন কমেন্ট করেছেন যে আমার প্রায়ই মন খারাপ হয়ে যায়, তো এখান থেকে বেরোবার উপায় কি? উনি অ্যাকচুয়ালি মানসিক অবসাদের একটা ভিডিও দেখে এইটা বলছেন যে মন খারাপ, তার মানে কোথাও আমরা কিন্তু মন খারাপ আর মানসিক অবসাদকে এক জায়গায় বসিয়ে ফেলি। কি তা নয়, এক্ষেত্রে বলবো এই যে মন খারাপ ব্যাপারটা হচ্ছে মানে স্যাডনেস, বিষণ্ণতা, আর মানসিক অবসাদ হচ্ছে একদম মানে মেন্টাল ডিপ্রেশন বা ক্লিনিক্যাল ডিপ্রেশন, যেখানে ক্লিনিক্যাল সাইকোলজিস্টের ইন্টারভেনশন লাগবে, খুব প্রয়োজন হলে সাইকিয়াট্রিস্টের ইন্টারভেনশন লাগবে, তা সে অ্যালোপ্যাথি হোক হোমিওপ্যাথি হোক। আচ্ছা, তো মন খারাপ আর মানসিক অবসাদ এই দুটো নিয়ে তার কি পার্থক্য বা তার কি বৈশিষ্ট্য, বা কিভাবে বুঝবো যে আমার মন খারাপটা নিছকই মন খারাপ, এটা মানসিক অবসাদ নয়, এটা নিয়ে অবশ্যই আমরা কথা বলবো কোনো একদিন অন্য একটা পর্বে। আজকে আমরা এখানেই কনসেন্ট্রেট করছি। এখানে আরো একটা কথা আমি বলি, যেহেতু কমন কোল্ডের কথা আসলো, দেখুন কমন কোল্ড এটাকে আমরা বলি ডেইলি লাইফে ইম্প্যাক্ট কীভাবে করে এই দুটো জিনিস, ডিপ্রেশন আর কমন কোল্ড। তো কমন কোল্ড কিন্তু আমাদের লাইফ থ্রেটনিং নয়, তাই কি লাইফ থ্রেটনিং নয়, তেমনি ডিপ্রেশনও কিন্তু দেখুন লাইফ থ্রেটনিং নয়। যেমন ক্যান্সার, যেমন এইডস, তাই না, তেমনি ডিপ্রেশন কিন্তু লাইফ থ্রেটনিং নয়। ডিপ্রেশন নিয়ে প্রচুর মানুষ বেঁচে আছে, ওষুধ নিয়ে বা ওষুধ না নিয়ে। এই যে আপনি বললেন এক্ষুনি যে মন খারাপ, বিষণ্ণতা, তিনি জানেন না হয়তো সেটা ডিপ্রেশন। কিন্তু ডাক্তারবাবু এটা আমি একটু জানতে চাইছি যে ডিপ্রেশনটা আপনি যে বললেন যে ডিপ্রেশনটা লাইফ থ্রেটনিং নয়, কিন্তু ডিপ্রেশন থেকে এমন সিচুয়েশন আসতে পারে, অবশ্যই সেটা তো লাইফ থ্রেটনিং না। এই যে বললাম মেন্টাল ডিপ্রেশন বললাম, আমি বলিনি ক্লিনিক্যাল ডিপ্রেশন। মেন্টাল ডিপ্রেশন যখন ক্লিনিক্যাল ডিপ্রেশনে পর্যবসিত হবে তখন সেটা লাইফ থ্রেটনিং। কিন্তু যেহেতু আপনি এখানে যে সেন্টেন্সটা প্রথম বলেছেন যে ডিপ্রেশন, আপনি ক্লিনিক্যাল ডিপ্রেশন বলে কথাটা ম্যাচ করতো না, সেজন্য বললাম যে লাইফ থ্রেটনিং সিচুয়েশন যেমন কমন কোল্ড নয়, তেমনি এই যে বিষণ্ণতা বা অবসাদ, এটা কিন্তু লাইফ থ্রেটনিং নয় ওই স্টেজে। হ্যাঁ, এক্সট্রিম স্টেজে সেটা যদি প্রপারলি ম্যানেজ না করা হয় তাহলে তো অবশ্যই লাইফ থ্রেটনিং। সেখান থেকে তো মানুষ সুইসাইড নেওয়ার কথা ভাবে এবং সুইসাইড অ্যাটেম্পটও নেয় এবং সুইসাইড করেও ফেলে মানুষ। অবসাদ থেকে আত্মহত্যার ঘটনা তো আকছার শুনছেন, দেখছেন আমাদের রাজ্যে, দেশে, সব জায়গায়। তো কিন্তু যেটা বলতে পারি পার্থক্য যেটা আছে, যেমন একটা মিল আপনি প্রশ্ন বের করেছেন, তেমনি পার্থক্য এখানে হচ্ছে যে একটা ডিপার ইম্প্যাক্ট আছে ডিপ্রেশনের, যেটা কমন কোল্ডে নেই। তো এই ডিফারেন্সগুলো ছাড়া মোটামুটি অবশ্যই মানসিক স্বাস্থ্যের কমন কোল্ড মানে মাঝে মধ্যেই হচ্ছে, মানে এটা হতেই পারে বা হচ্ছে। হ্যাঁ, আর একটা লাস্ট পয়েন্ট এক্ষেত্রে আমি বলবো যে কিছু অ্যাসোসিয়েটেড ফ্যাক্টরস যদি আমরা মিলিয়ে দেখি তাহলে দেখবো হ্যাঁ কথাটা খুব সত্যি, আপনি যে কথাটা বললেন সেন্টেন্সটা। যেমন কমন কোল্ড কী কারণে হয়? অনেকগুলো কারণে হয়, মানে ভাইরাস ইনফেকশন থেকে হতে পারে, ওয়েদার চেঞ্জে হতে পারে, ইমিউনিটি লো হতে পারে, তাহলে অনেকগুলো কারণ। তেমনি ডিপ্রেশনের অনেকগুলো কারণ আছে, যেমন জেনেটিক প্রিডিসপোজিশন মানে বংশগত কারণে থাকলে হতে পারে, এনভায়রনমেন্টাল প্রচুর স্ট্রেসার্স আছে যে কারণে স্ট্রেস হয় আমাদের, সে অনেক ধরনের হতে পারে, সেগুলো কারণে হতে পারে। বায়োলজিক্যাল ইমব্যালেন্স হচ্ছে আমাদের ব্রেনের মধ্যে, নিউরোকেমিক্যাল ইমব্যালেন্স হচ্ছে, নিউরোবায়োলজিক্যাল যে চেঞ্জেসগুলো হচ্ছে মানে ডোপামিন, সেরোটোনিনের লেভেলে চেঞ্জ হচ্ছে। তাহলে কমন কোল্ডে যেমন অনেকগুলো কারণে হচ্ছে, তেমনি এই অবসাদ অনেকগুলো কারণে হচ্ছে। এই যেহেতু এই মিলগুলো আছে বলেই এক কথায় এই সেন্টেন্সটা যে ডিপ্রেশন ইজ কল্ড দ্য কমন কোল্ড অফ মেন্টাল হেলথ। আচ্ছা, তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে মানে কেন আমরা ডিপ্রেশনকে মানসিক রোগের, মেন্টাল হেলথের
আমরা কমন কোল্ড বলে থাকি। আজকে আমাদের বিষয়টা এটাই ছিল যে ওয়াই ডিপ্রেশন ইজ কল্ড দ্য কমন কোল্ড অফ মেন্টাল হেলথ। আজকের মতো আমাদের পর্ব এখানেই শেষ হলো। আপনারা সবাই খুব ভালো থাকবেন, আবার দেখা হবে পরবর্তী পর্বে। নমস্কার।